জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের লড়াকু যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই। টানা ৬ দিনের মৃত্যুর সঙ্গে লড়াই শেষে হার মানলেন এই সাহসী তরুণ নেতা। হাদির এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো দেশ। শোকের ছায়া নেমে এসেছে দেশের সবুজ অঙ্গনেও। হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে শোক ও প্রতিবাদ জানিয়েছেন দেশের জনপ্রিয় তারকারা। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ওসমান হাদির একটি ছবি প্রকাশ করে নিজের শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, শহীদ ওসমান বিন হাদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন। ঢাকায় চলচ্চিত্রের সিয়াম আহমেদ ওসমান হাদি ও তার শিশুপুত্রের একটি ছবি শেয়ার করে লিখেছেন, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। অভিনেত্রী রুকাইয়া জাহান চমক হাদির মৃত্যুতে মর্মাহত হয়েছেন। তিনি লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামটা মনে রেখো, শহীদ বীর শরীফ ওসমান হাদি। মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, এটা সত্যিই খুব কষ্টের আর একেবারেই মেনে নেওয়ার মতো না। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আর তার শোকাহত পরিবারকে, বিশেষ করে তার ছোট্ট বাচ্চাকে। এভাবে প্রাণ ঝরে যাওয়া কখনোই স্বাভাবিক হয়ে যাওয়া উচিত নয়। এদিকে জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান লেখেন, ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করি। তার পরিবার, তার ছোট্ট বাবুটাই শোক কাটিয়ে উঠুক, রাজনৈতিক দুরভিসন্ধি, রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক অস্থিরতা দূর হোক, দেশের শান্তি ফিরে আসুক, হে দয়াময়। সবশেষে নির্মাতা আশফাক নিপুণ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা প্রকাশ করে লেখেন, ওসমান হাদি শান্তিতে ঘুমান। আল্লাহ আপনাকে জান্নাত দান করুক এবং আপনার পরিবার ও নবজাতককে শক্তি দিন। তারা হয়তো আপনাকে হত্যা করেছে, কিন্তু আপনার শুরু করা লড়াই তারা থামাতে পারবে না। খুনিদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।